ভাবুন তো, রাতে চার্জ দিয়ে ঘুমালেন, সকালে বের হলেন, আর 2 ঘন্টা পরেই চার্জ লো, ফোন অফ, কাজ বন্ধ, আর কোনো উপায় নেই। কিন্তু যদি বলি আপনার হাতে এমন কিছু ট্রিক্স আছে যা চার্জ শেষ হওয়ার ভয় কমিয়ে দিতে পারে, তাহলে চলুন 7টা জাদুকরি টিপস দেখে নেই যা ফোনের চার্জ বাঁচাবে সহজেই। স্টেপ নাম্বার 1। অনেকেই জানেন না ফোনের চার্জ শেষ হওয়ার পিছনে ছোট ছোট কিছু ভুল অভ্যাস দায়ী। যেমন ব্যাকগ্রাউন্ডে অযথা অ্যাপ চালু রাখা, অটোমেটিক আপডেট, বেশি স্ক্রিন টাইম, হাই ব্রাইটনেস, নকল চার্জার ব্যবহার ইত্যাদি। স্টেপ নাম্বার 2। আপনার ফোনে কতগুলো অ্যাপ একসাথে চলে সেটা হয়তো আপনি বুঝতেই পারেন না। সেগুলোতে বন্ধ করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ব্যাটারি অপশনে চলে যাবেন। ব্যাটারিতে যাওয়ার পর ব্যাটারি ইউজে ক্লিক করবেন। দেখুন কোন অ্যাপ বেশি চার্জ খাচ্ছে। যেগুলো প্রয়োজন নেই সেগুলো ফোর্সে স্টপ করে দিন। স্টেপ নাম্বার 3। ফোনে ব্যাটারি সার্ভার বা পাওয়ার সেভিং মোড ফিচার থাকে। এটা চালু রাখলে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হয়ে যাবে আর চার্জ লম্বা সময় থাকবে, তাই এটি করে রাখুন। স্টেপ নাম্বার 4। অনেকে ফোনের স্ক্রিন সবসময় ভুল ব্রাইট রাখে, এতে চার্জ 30% বেশি যায়। অটো ব্রাইটনেস অন করে রাখুন বা হাতে কমিয়ে নিন। স্টেপ নাম্বার 5। অনেক অ্যাপ পিছে পিছে আপডেট হয়। ওয়াইফাই মোবাইল ডাটায় অটো আপডেট বন্ধ করে দিন। এটি করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্কে চলে যাবেন। নেটওয়ার্কে যাওয়ার পর পারফরমেন্সে চলে যাবেন। পারফরমেন্সে যাওয়ার পর অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে রাখুন। এতে রাখলে আপনার অটোমেটিক আপডেট হওয়া বন্ধ হবে। স্টেপ নাম্বার 6। জিপিএস, ব্লুটুথ, হটস্পট এগুলো প্রয়োজন ছাড়া চালু রাখবেন না। এগুলো ব্যাটারি শোষণ করে দ্রুত। প্রয়োজনে চালু করুন, দরকার শেষ হলে বন্ধ করুন। স্টেপ নাম্বার 7। নকল চার্জার ফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। তাই অরিজিনাল বা ভালো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন। ফাস্ট চার্জার সাপোর্ট থাকলে সেটাই ব্যবহার করুন। এই 7টি কাজ রেগুলার করলে ফোনের চার্জ অত্যন্ত 50% বেশি থাকবে। আপনার বন্ধুরাও যদি চার্জ সমস্যা পড়ে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আপনার ফোনে চার্জ কতক্ষণ থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিন।